নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিতা আফরিন সোনিয়া। সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নো ম্যানস ল্যান্ড বজায় রেখে ভারত সীমান্তে কাঁটা তারের বেষ্টনী দিলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে। তাদের অঙ্গরাজ্যের একটি নির্বাচনে ফলাফল কি হবে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত যদি নো ম্যানস ল্যান্ড রেখে কাঁটাতার দিতে চায় সেটি কূটনৈতিক মাধ্যমে আলোচনা হবে। ভারতের অঙ্গরাজ্যের কোনো বিজয়ী দল যদি সীমান্ত নিয়ে কোনো বক্তব্য দেয় তাহলে আমরা জবাব দিতে পারি না। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে আমাদের জানাতে হবে। নিরাপদে রেল ভ্রমণের জন্য ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রুলের শুনানিতে হাইকোর্ট এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজমল হোসেন খোকন। রিট সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তারপরও তাদের জন্য আলাদা কোনো কামরা বরাদ্দ দেওয়া হচ্ছে না। ট্রেনে ভ্রমণ অত্যন্ত আরামদায়ক, কিন্তু কোনো নারী যদি একা ট্রেনে যাতায়াত করতে চান তাহলে প্রচন্ড ভিড় ঠেলে রেলে ওঠা যেমন কষ্টকর, তেমনি শত শত পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে ট্রেনের কামরার ভেতরে আসন পর্যন্ত গিয়ে সিটে বসাটাও কঠিন হয়ে যায়। আগামী জুলাই মাসের শেষে কিংবা পহেলা আগস্টের মধ্যেই সর্বসাধারণের পরিদর্শনের জন্য জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার গণভবনে স্থাপিত এই জাদুঘরটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতি মন্ত্রী প্রকল্পটির কাজের অগ্রগতি দেখতে সেখানে যান। পরিদর্শন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, হাসিনা ও তার সরকার কত বড় মাফিয়া ও খুনি ছিল এই জাদুঘর তা প্রজন্মকে মনে করিয়ে দেবে। শেখ হাসিনার মাফিয়া সাম্রাজ্য ও খুনের নির্দেশনা সবই থাকবে এখানে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত খুনিদের ছকের ভেতর আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, টিটন হত্যা তদন্তাধীন মামলা। তদন্তের স্বার্থে আসামিদের অবস্থান ডিসক্লোজড করতে চাচ্ছি না। আমরা চেষ্টা করছি খুনিদের মোটরসাইকেল রায়ের বাজার পর্যন্ত গেছে শনাক্ত করা হয়েছে। আমরা একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছি। টেস্ট ক্রিকেটের মজা বোধ হয় এমনই হয়। 4 দিন ধরে খেলা চলবে, কখনো মনে হবে এ দল এগিয়ে, কখনো ও দল। পঞ্চম বা শেষ দিনের প্রতি সেশন রং পাল্টাবে, আর শেষ সেশনে থাকবে ভেলকি, একটা রোমাঞ্চকর ম্যাচ যেমন হয় আর কি। বাংলাদেশ পাকিস্তান মিরপুর টেস্টও তেমনই রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো। ফলাফল, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা। চা বিরতি মনে হচ্ছিল ম্যাচটি বোধহয় ড্রয়ের দিকেই যাচ্ছে। কখনো মনে হচ্ছিল সৌদ শাকিল আর রিজওয়ান বোধহয় লক্ষ্যে পৌঁছেও যেতে পারে, কিন্তু পারফেক্ট টেস্টের উদাহরণ হয়ে থাকবে যে ম্যাচ, সেটা তো এত সঠিক অনুমান করা যাবে না। শেষে এসে পেসার নাহিদ রানার এক চোখ ধাঁধানো স্পেল ঘুরিয়ে দিল পাকিস্তানের ড্রয়ের স্বপ্ন। গতির কাছে একের পর এক পাকিস্তান ব্যাটার পরাজয় মেনে ধরল প্যাভিলিয়নের পথ। ম্যাচ জিতল বাংলাদেশ। বয়স 83 হলেও কাজের প্রতি ভালোবাসা মোটেও কমেনি অমিতাভ বচ্চনের। 5 দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই বলিউড কিংবদন্তি এখনো সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন। এমনকি গভীর রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। সম্প্রতি নিজেই জানালেন কেন রাত জেগে থাকতে পছন্দ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, চিকিৎসকেরা অমিতাভকে প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন, কিন্তু সেই নিয়ম মেনে চলা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ রাতের নিরিবিলি সময়ে তিনি সবচেয়ে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।